বলে দেন। এটার উদ্দেশ্য কি? ছোট ছেলে যেমন বলে না যে কথা গেলে দেখবে বুকটা থুকে দেয় না, একটা মাদলি দিয়ে দেয়, তো সেগুলো মাদলি পরে নজর লাগিবে না, কাড়াটা দমে লাগিবে। হ্যাঁ, এখন দুটো একান্ন মোট কথা দর্শককে আমরা আনন্দ দিব, আনন্দ ভোগ করবো। দর্শকের জন্য কাড়া রাখা। আমরা কোনো চাষ বাড়িও করি নাই, আর গরু গাড়িও বাড়ি নাই। হ্যাঁ, তারা আসবেন। আমি এই ইউটিউবের মাধ্যমে নিমন্ত্রণ করছি সবাইকে একই রকম ভাবে, কোনো ছোট বড় নাই। আপনারা আসবেন, আমাকে একটু বলবেন যে দাদা আমরা এই অতজন যাচ্ছি, কারণ আপনারা আসবেন। হয়তো আমি যদি আপনাদেরকে ডাকে যদি কিছু সম্মানই না করতে পারলি, তাহলে আমার ইউটিউবের কথাটার কোনো মূল্যই থাকবে নাই। তাই দাদারা অনুরোধ করে বলছি, যারা যজন আসবেন আমাকে একটু জানাবেন। জোড়াটা মানে ওপেন চ্যালেঞ্জে থাকবে, এটা যে কেউ নাম দিতে পারে। তার মধ্যে যেটা লাগনি বুঝে যাবে। হ্যাঁ, ওটা কমিটি সিদ্ধান্ত করবে, সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে যাবে লাগনি হলে। কোনো নাই, যে দিলে পারবে ঢুকাবে। যদি আগে যদি বলে যে আমরা তোমরা যদি সেদিকে ঢুকাবো, তো তাও আমরা রাজি আছি, কিন্তু আগে বলতে হবে। পরে ওদের বলছি পরে যেমন ইউটিউবের মাধ্যমে ফালতু কেউ যেমন না বললে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে বর্তমানে আজকে এই ভিডিওর মাধ্যমে কোন কোন সুনামধন্য মালিক বা রসিক আছে। তো যাক, ইনাদের কাছ থেকে আজকে ইনাদের কমিটি একসাথে বসেছে, ইনাদের কাছ থেকে দু এক কথা করে আর কি তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। বলছি দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম মনোজ বাউরি, জেলা পুরুলিয়া টাউন। যাই হোক, আজকে অনেকগুলো সমাগম একসাথে দেখা যাচ্ছে, অনেক রসিক নিয়ে বসেছেন বাড়িতে। তো আজকের আপডেটটা কিসের নিয়ে কি করবে? সবার একটা ফুর্তি, আমাদের কাড়া লড়াইয়ের একটা আয়োজন করা হয়েছে। সেই সব সবাইকে নিয়ে একটা আমরা কাড়া লড়াই মানে মেলা হাঁকাছি, সেই সবাইকে ওই জন্য ডাকা হয়েছে। তো যাই হোক, দিন ধার্য করেছেন না? হ্যাঁ, অবশ্যই করেছি। তো একটা গল্প সেই না বললেও চলে না, আর বললেও বলবে যে এটা কিরকম ভাবে বলছো, মানে যেটা আমাদের। আপনি তো সবারই রসিদ কাটছেন, অবশ্যই। তো নিজের রসিদটা কেটেছেন? হ্যাঁ, অবশ্যই কাটবো, কেন? আইন সবাই জিনতে সমান। তাই দেখো, মনোজ বাউরির রসিদ অলরেডি কাটে কাড়া প্রেমিকদেরকে দেখাচ্ছি যে আমরা রসিদ রাখতে পারি, কিন্তু আইন সবাই জিনতে সমান, আমরা রসিদ কাটেছি। এই রসিদে যেন সবাই কাটে এবং সবাই যেন রসিদ কাটে মেলা হাঁকায়, এটাই অনুরোধ করে বলছি। যাই হোক, এখানে কতগুলা কাড়া ধার্য রেখেছেন যে খেলা হতে পারে? আমরা কাড়া রেখেছি 8টা কাড়া। 8টা, 3টে আছে। দিনটা হচ্ছে 30শে ফাল্গুন, রবিবার। আচ্ছা, সাথে অনুষ্ঠান কি কি থাকবে? আমাদের কাড়া লড়াই আর মুরগা লড়াই, বাকি আর কিছু নাই। কারণ আমাদের টাউন একটু অসুবিধা হয়, সন্ধ্যাকালে প্রোগ্রাম করতে গেলে মানে অনেক রকম প্রবলেম মানে ইয়ে করতে হয়, জন্য আমরা রাতে কোনো প্রোগ্রাম রাখি নাই। ওই মুরগা লড়াই আর কাড়া লড়াই বাস। আচ্ছা, এটার স্থানটা কোথায় হবে, মানে যেটা হবে আর কি মেলাটা আগে বছর যেখানে হয়েছিল সেই মাঠেই হবে, আমাদের কেতকার বড়াগুটার সামনে। আচ্ছা, ওখানে আমাদের আছে। অবশ্য মাঠটা আপনাকে দেখাই দিয়া হবে। এক জায়গাতে তো মনে হচ্ছে কাড়াগুলা লই না, আমাদের সব বিভিন্ন জায়গার মানে ডাকা হাঁকা, সবাই ফুর্তি নিয়ে মেলা হাঁকাছি। তাহলে মেলার আপনাদের আসরের নিয়ম কানুন কি রকম কি থাকে? নিয়ম যেটা সবার জিন্দে চলছে এবং যথায় যাচ্ছি দেখতে যাচ্ছি, আমাদের ওই বাসের বেড়া শক্ত করে থাকবে। আর ওই যেটা বলা আছে, আমাদের কাড়ার রসিকের সঙ্গে মালিক একজন আর রসিক দুজন, 3জন করে এলাও, মানে যেটা বাইরে চলছে সেটাই নিয়ম। আমাদের কাছে একটা নিয়ম যেটা হচ্ছে সব আসরে দেই নেই, আমরা ওইটা অবশ্যই দিব। কারণ আমরা কাড়া লড়াইটা রেখেছি শুধু দেখার জিনতে, আমাদের কোনো চাষবাস কারোই নেই। আমাদের 2-3 জায়গায় যদি 5 জনাও ঢুকে, আমার দিক দিয়ে মানে কোনো ইয়ে নাই, কিন্তু মাথা কাড়া জাহাজে ঠেস দিল ওদেরকে সম্মান নিজের থেকে বাইরে হয়ে যেতে হবে। মানে 3 জনের বেশি এলাও নাই। হ্যাঁ, কিন্তু 5 জন যত যাবে ঢুকতে পারে, খেলা দেখার পর। আমাদের ওই খেলাটুকু জিনতে রাখা, কোনো আমাদের চাষবাস কিছু নাই, দর্শকরা যেমন লসে না পড়ে। আর দর্শকের জিনতেই মেলা হাঁকা। আমাদের কি আছে, আমরা হয়তো ধরো এতকে তো লোক আসবে আমাদের এই ভালোবাসার জিনতে, আমরা ওদের জিনতেই তো কাড়া রাখা। তাহলে তুলে ধরুন যে আপনাদের আসর থাকছে কোন কোন মালিকের কাড়া, কোন গ্রামের বটে, বা সাথে কত করে থাকছে প্রাইস? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমাদের 1 নম্বর কাড়া হচ্ছে জগদীশ মাহাতো গোলামারা, প্রাইস থাকছে 51,000। ওটা জোর কি রকম দেখে লিয়া হবে? জোর যে কেউ আসতে পারে, তবে দেখে শুনে হবে। কারণ দেখো বড় কাড়া বটে তো। 1 নম্বর কাড়া মানে সবাই যে কেউ নাম দিতে পারে, মানে আমরা লাগনি দেখে জোর সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিব। মানে বলছি ওটা কি লেভেল দেখে হবে না?
মানে ওটা- আনলিমিটেড। ওইটা আমি কাড়ার মালিককে বলার অনুরোধ দিব, যেহেতু উনাকে ডাকা হয়েছে। আমি প্রাইজ গুলো ধার্য করে দিয়েছি। 1 নম্বর যে কাড়ার মালিক আছে জগদীশ দা, উনাকে এই কথাটা বলতে দিব। ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে 2 নম্বর 2 নম্বর আছে মনোজ বাউরি কেতকিয়া 51,000 আলিপুরা। ওই যেটা আপনার যে কাড়ার হ্যাঁ, হ্যাঁ, যেটা মানে কিছুদিন আগে নোট হয়েছিল। নডিয়া ছিল, শরীর খারাপ হয়েছিল, আচ্ছা, সেই ওটা- কাড়াটা লড়াই দেখাতে পারি নাই। তাই পাবলিককে লড়াই দেখা চিন্তা আমরা ঘুরে মেলা হাঁকাছি। ওইটা অবশ্যই থেকে গেছে, আমাদেরও ছেলের কষ্ট হয়েছে, আমরা মানে দুঃখ পাইছি আর লেভেল দেখে। ওটা লেভেল দেখে। হ্যাঁ, এবং 3 নম্বর কাড়া হচ্ছে নন্দলাল মাহাতো শিমলিয়া হুম। 31,000, ওইটাও লেভেল দেখে। সব আমাদের বাইরের কাড়া বটা, ছোট ছোট কাড়া বটা, বড় কাড়া একটাও লই। 4 নম্বরে 4 নম্বর আমাদের যে কৃষ্ণ নারায়ণ মাহাতো আমডিয়া, আচ্ছা। ও সবসময় ফুল নিয়েই থাকে। হ্যাঁ, উনার কাড়াই আছে 25,000 টাকা। উনাকেও কাড়ার ব্যাপারটা উনাকেই বলতে বলবো। ঠিক। এবং 5 নম্বরে আমাদের আছে সহদেব রজক, প্রাইজ আছে 21,000 টাকা। কাড়াটা পুরানো বটে, কিন্তু ছোট হাইটের। ওইটা লেভেল দেখে, যতই পুরানো হোক আমরা নাম লিব, কিন্তু কাড়ার হাইটটা দেখে নেবো, কারণ কাড়া এতটুকু কাড়া। এবং 6 নম্বরে ঘুরে মনোজ বাউরি, ওইটা প্রাইজ আছে 19,000 টাকা। নতুন কাড়া বটে, তাই রসিক ভাইরা এসে দেখে নিবে, আমরা যাই দেখে নিব। এই জাস্ট কিছুদিন আগে আনাই হয়েছে, মানে 15 আজ নিয়ে 10 দিন আনা হইল। আচ্ছা। ওইটা 19,000 টাকা। এবং 7 নম্বর কাড়াই হচ্ছে আমাদের যে পুরানো রসিক, যে অল ইন্ডিয়া খেলিয়ে আসছে আমাদের, হুম। বড় বড় আসরের নাম কামাইছে, তার নাম হচ্ছে ঠাকুরদাস মাহাতো। এই বছরও 4 দাঁতে 11,000 টাকা দিয়েছি, কারণ ওই কাড়াই আগে বছর মাঠে পরাজিত হয়েছে। আচ্ছা। তাই আমরা আরো যে কাড়া রসিক জিতে নিয়ে যাই, ওই জন্য 5-এর ডবল করে দিয়েছি, 11 করে দিয়েছি। 4 দাঁতের কাড়া, যতই বড় কাড়া হোক, হুম। 4 দাঁত দেখবো আমরা, হ্যাঁ করে দিব। খালি দাঁতের লেভেল। হ্যাঁ, দাঁতের লেভেল, কাড়ার লেভেল নাই। এবং ওইটা ডবল দিয়েছি, যে আগেবারে 5 দিয়েছে, এবার 11 দেবো। আগেবারে 5 গেলছে, হুম। এবারে বলি আরো ডবল যাক। ঠিক। ওই জন্য ঠাকুরদাস মাহাতো 11,000 টাকা 4 দাঁত। এবং 8 নম্বর কাড়ায় ঘুরে মনোজ বাউরি কেতকিয়া 5,000 টাকা 4 দাঁত বয়স। আচ্ছা, এটা আপনার সেই যেটা বুতরুটা থাকে। বুতরুটা আচ্ছা। সবাই চেক করা হোক, যাবে তো নিয়ে যাবে, সবাই দেখে নিব। হ্যাঁ, ওইটা 4 দাঁত বয়স দেখে নিব। ঠিক। মোরগের প্রাইসটা কি রকম? আর মুরুগে আমাদের থাকছে 5টা মুরুগে 2,000 করে, এবং 10টা মুরুগে 1,000 করে। বাকি এরকম 200-100 থাকবে, ওইগুলো উল্লেখ করছি না। যাক, মেলার নিয়ম কানুন সমস্ত সবকিছু বলা হইলো। হ্যাঁ, বিশেষ করে কারার মাথা জুড়া জুড়ি হ্যাঁ, এটা অবশ্যই যেটা তুমি বললে, এটা সত্যি কথা। যে দেখো, আমাদের সবার বাইরের কাড়া বটে, এবং যদি মাথা না দেয়, সেটা লড়াই বলে কোনো গণ্য হবে না। মাথা দিয়াটা কারণ লড়াই না হলে প্রাইজ তুমি কি করে দিবে? মেন তো লড়াই। যাই হোক, রসিক দাদারটা আসবে। হ্যাঁ। আপনারও একটা ব্যাপার আছে, গর্বের বিষয় যে সেটা সবাই জানে, যে মনোজ বাউরি কিভাবে দেয় আর না দেয়, সেটা ওইটা বলবো নাই। কেসিয়ার ওইটা 10টা লোকেই দেখবে যখন দিব, লেকিন আগেবারও তো হ্যাঁ, যাকে ওইটা- যেমন যতটুকু হ্যাঁ, পারেন, মানে ওইটা উল্লেখ করব নাই। এবং আমাদের কাড়া রসিক দাদাটাকে একটা অনুরোধ করে বলছি, যেটা বিশেষ কারণ, যে আমাদের টাউন এরিয়া বটে, কেউ যদি কোনো যে কাড়ার সঙ্গে আমাদের জোড়া হবে, ঠিক। তাই সেই দাদারা যে কাড়া আনবে, তাদের যদি কোনো মানুষ অভিযোগ করে, তারা যেন বার বিশেষ আমাদেরকে জানায়। কারণ টাউন কাড়া লড়াইয়ের মধ্যে সম্বন্ধে কিছু জানেই নি। ওইটা আমরা এই 4টা ব্যক্তিই জানি, কোন লড়াই দেখতেও যাই নাই, আর অত বুঝেও নাই। তাই কাড়া রসিক দাদার সঙ্গে যাদের সঙ্গে আমাদের জোড়া হবে, তাদের সঙ্গে একটা অনুরোধ রাখবো, যদি বাই চান্স কোনো পাবলিক কোনো কথা, কোনো দুষ্টু কথা যদি বলে, তারা ওদের সঙ্গে মুখ না লাগাই, আমাদেরকে যেন কন্ট্যাক্ট করে, আমরা যেন সহযোগিতা করি, ওটা মীমাংসার মধ্যে করে দেবো। যতটুকু পারবো, আশা করি কেউ করবে না, কিন্তু তাও এটা ইয়েকে বলে রাখছি, কারণ টাউনের লোক অত বুঝে নাই। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম গোলামারা, পোস্ট গোলামারা, থানা জেলা পুরুলিয়া। যাই হোক, আপনার কাড়া থাকছে এখানে 1 নম্বরে। হ্যাঁ, প্রাইসটা কত? 51,000। জোড়াটা ইনি তো বলে দিলে যে আপনার উপরে নির্ভরশীল। জোড়াটা মানে ওপেন চ্যালেঞ্জে থাকবে, এটা হ্যাঁ। যে কেউ নাম দিতে পারে। তার মধ্যে যেটা লাগনি বুঝে যাবে। হ্যাঁ, ওটা কমিটি সিদ্ধান্ত করবে। আচ্ছা। সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে যাবে লাগনি হলে। হ্যাঁ। এটা কমিটি যেটা যারা মানে করবে, পছন্দ করবে। পছন্দ করবে, সেটাই যেটা হবে। সবলে বেশি লাগনি বুঝবে। হ্যাঁ, সেটাই লিয়া হবে। সেটাই হবে, মানে কমিটির কাছে ডিসিশন। আর আমাদের কেসিআর বাবু তো দুনিয়া ঘুরে বলছে, এমন কোনো কাড়া জানতে বাকি নেই। হ্যাঁ। ও বিচার করে আপনি জোড়া করে নেবেন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম নারায়ণ মাহাতো, পুরুলিয়া আমডিয়া লোকনাথ কলেজ 23 নম্বর একটা ঠিকানা। আর কোথায় হচ্ছে ফচ্ছে আমি বলবো আচ্ছা, এই জিনিসটা সর্বপ্রথম আপনার আগে জিজ্ঞাসা করছি। কোনটা? অনেক লোকে আমাকে জিজ্ঞাসা করতে বলে হুম। যে
ভিডিওর মাধ্যমে বসতে গেলে নারায়ণ মাহাতো একটা কিছু না কিছু হাতটাই নিয়ে আর বসে থাকে, হুম এইটার উদ্দেশ্যটা একটু বলে দেন। এটার উদ্দেশ্য কি? ছোট ছেলে যেমন বলো না যে কথা গেলে দেখবে বুকটা থুকে দেয় না একটা মাদলি দিয়ে দেয়, হ্যাঁ। তো সেগুলো মাদলি পরে নজর লাগিবে, এখানে কাড়াটা তোমার লাগিবে, কিংবা আপনাকে ভেলে দেখবে সবাই, আর শুধু আমাকে ভালো দেখবে। মাদলি আছে মাদলি আছে, নাকি? হ্যাঁ। তাহলে এটা আছে আপনার মাদলি। এটা আমার মাদলি। যাই হোক, কাড়া থাকছে এখানে 4 নম্বরে, হ্যাঁ 4 নম্বর। প্রাইজ আছে মনে হয় 25,000। হ্যাঁ 25,000। জোড়াটা কিরকম দেখে নেবেন? জোড়াটা কিরকম দেখে নিবো? লেভেল দেখে নিবো, হ্যাঁ, লেভেলে লাগনি নিবো। তাহলে আপনাদের আসরে থাকছে মোট 251। হ্যাঁ এখন 251। কি? হুম। তাহলে লেভেল এবং লাগনি হ্যাঁ সেরকম রসিক পাতে গেলে আপনাদেরও সেরকম ভাবে জোড়া হবে। সেভাবে জোড়া হবে। যাই হোক, এই দাদাই হয়তো বললো না কথাটা, আপনাদের মোটামুটি কতদিন পর্যন্ত আধার কার্ড লিয়া হবে? 30 ফাল্গুন লড়াই ধরুন, কতদিন পর্যন্ত মানে শেষ আপডেটটা করবেন যে কোন কোন মালিক জোড়া পাইলে? 20 ফাল্গুন, মানে 10 দিন আগে, 10 দিন আগে, 10 দিন আগে পর্যন্ত সবগুলো হ্যাঁ পুরো সবগুলা। তার আগে যদি পাই তো তার আগেও করে দিব, এরকম ভাবে যদি সেরকম আগে লাগনি বুঝতে পারি সেইভাবে দেওয়া হবে। ঠিক ঠিক যে আমরা তো এখানে যে 4টায় তো মানে কাড়া মালিক, সবাই তো ঠোঙা চাল কিনে খামা রেখেছি, তো যদি আমাদের কাড়া যদি না মাথা দেয় তো আমরা কিছু সান্ত্বনা প্রাইজ দিয়ে ওরাকে বিদায় করব। ওটা তো সবাই জানে, আর বছরও দেখেছে হ্যাঁ। ভিডিওর মাধ্যমে যে মনে না সেটা একবার ঘুরাই বলে দিয়েছি লারান মাতে, হ্যাঁ, ঠিক। না তো লারান বলে লারান মাতে কোনোই বললো না, যাবো একবার বলে হাত মুছে মুছে ঘর আসবো না কি মোট কথা দর্শককে আমরা আনন্দ দিব, আনন্দ ভোগ করাবো। দর্শকের জন্যই তো খেলা। দর্শকের জন্য কাড়া রাখা, আমরা কোনো চাষ বাড়িও করি নাই আর গরু গাড়িও বাই নাই, ঠিক আছে? এই জন্য একটা এই বলে আমরা 4 জনে, আমরা 4টে আমরা টাউনের রসিক আছে, বাকি কোনো রসিক নেই। যদি বলে করছিলাম নামলা তো নামলা বলে দিতে পারি। মালিক নমস্কার। নমস্কার, তোর নাম পরিচয়টা? আমার নাম ঠাকুর দাস মাহাতো, নডিয়া চিড়াবাড়ি টাউন। আপনারও কারা থাকছে এখানে? হ্যাঁ আছে, আগেবারে তো বলছে প্রাইজ নিয়ে গেছিল, হ্যাঁ নিয়ে গেছে আমাকে, তাহলে এবার তাও প্রাইজ দেবো। ডবল দিয়ে নিয়েছি, নিয়ে যাক। হ্যাঁ, এখন বিশেষ করে যাদের 4 দাঁতের কাড়া আছে সেই মালিকদের উদ্দেশ্যে দিয়ে কথা বলুন। 4 দাঁত যে কোনো মালিক দিতে পারে, আমি লাগাতে রাজি, যত লাগনি হবে। হ্যাঁ। আমি খুঁজে বলি তো এরকম, তবে 4 দাঁত ও দেখে নিবে, কামও দেখে নিব। প্রয়োজন হতে গেলে ঘরেও যাওয়া হতে পারে। আমি যাবো না, আমাকে ছবি দেখান দিলে আমি মানি নেবো দাঁতলা। হ্যাঁ, তবে যেমন দাঁতটা যেমন 4 দাঁতেই থাকে। হ্যাঁ আমি ঘর নাই দেখতে যাব। নমস্কার, আমার নাম আকাশ রজক, বাবার নাম সহদেব রজক। তো বাবার নামে খেলায় কাড়াটা, তো সব কাড়ার মালিকদেরকে বা রসিক দাদাদেরকে বলছি তাড়াতাড়ি আসে দেখে শুনে সবাই জোর করো। আর আপনাদের আসলে গেটের ব্যাপারে কোনো ইয়া থাকবে নাকি? না না কোনো নাই, যে যে দিলে পারবে ঢুকাবে। যদি আগে যদি বলে আছে আমরা তোমরা যদি সেদিলে ঢুকাবো তো তাও আমরা রাজি আছি, কিন্তু আগে বলতে হবে। পরে ওদের বলছি পরে যেমন ইউটিউবের মাধ্যমে ফালতু কেউ যেমন না বললে। যাই হোক, একটা আমাদের বলার মধ্যে কিছু বাকি ছিল, সেটা বলে দিছি যে আমাদের যে মাঠ এরিয়া আছে, তো এবং যে দাদা ভাই কাড়ারা জোড় করবেন তাদের যদি বলে যে আমরা দাদা এইটা দিয়ে ঢুকাবো, আমাদের কমিটি কাড়া যেটা সেটা আমরা ঢুকাতে দেবো, কিন্তু আমাদেরকে আগে বলতে হবে, কারণ আমরা যেদিকে ধরো কমিটির কাড়া রাখবো সেখানে তো খুঁটা থাকবে, তাহলে খুঁটায় বাঁধে দেওয়ার পর আর চেঞ্জ করা যায় নাই। তাইলে উনি যদি বলে যে হ্যাঁ দাদা আমরা এই তোমার এইটা দিয়ে ঢুকাবো, তাইলে আমাদের কাড়ার থেকে আগে ঢুকায় ওইদিকে আড়াল করে রাখতে হবে মাঠে, তারপরে আমরা যাই খুঁটায় বাঁধবো, তারপর কাড়া ছাড়া হবে। এমন নাই যে ওকে ঢুকাতে দিলি আর কাড়াটা দেখে নিকাই দিলি, ওইরকম আমরা ওইরকম জিনিস সিস্টেম করবো না। যদি ওর ঢুকাবার ইচ্ছা থাকে তো ঢুকাক, কিন্তু আমাদের থেকে আগে ঢুকাতে হবে। এবং এমন নাই মানে আমরা যাই খুঁটায় বাঁধবো তারপরে ওর সঙ্গে ছাড়িব, যদি আমাদের এটা ঢুকাই তাহলে। আর নাহলে আমাদের 3টা যে দুয়ার থাকবে, যে দুয়ার ও লেগতে পারে ঢুকাতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের ওইটার নিয়ম আছে, কিন্তু আমাদের যেটা মেন কাড়া বাঁধাতে সেটা যদি ওদের ঢুকাবার ইচ্ছা থাকে, কিন্তু আমাদের কমিটির থেকে আগে ঢুকাতে হবে। কারণ কমিটির কাড়া যদি খুঁটায় বাঁধা থাকে আর তারপরে যদি বলে দাদা আমি এটা ঢুকাবো, তাহলে এটা অসম্ভব ব্যাপার বটে। ঠিক, ওটা হ্যাঁ, ওইটা স্বভাব দিবে না, ওনারও হবে না আমারও হবে না। তাহলে আমাদের দিয়ে যদি ঢুকতে হয় তাহলে আমাদের থেকে আগে ওকে আগে ঢুকাতে হবে, এবং আমরা যাই খুঁটায় বাঁধবো, তারপরে কাড়া লড়াই হবে। যেটাই বলবে হ্যাঁ সেটাই রাজি আছি আমরা, কারণ লড়াই। এবং আমাদের যে 3 জায়গার যে ব্লক কমিটি হয়েছে সেটাকে আমরা একটু অনুরোধ করছি, মানে এক হচ্ছে আড়সা থানার যারা ব্লক কমিটি রয়েছে
তারাকে অনুরোধ করে বলছি যে তারা আমাদের ব্লক কমিটির আড়সা থানার সবাই আসবেন এবং আমার কাড়া লড়াইয়ের পার করে দিবেন। ওদের যা খাওয়া খরচ আছে সেটা আমি বহন করব, এবং বড়াবাজারে যে ব্লক কমিটি আছে তারাও আসবে, কারণ টাউন আমাদের কাড়া লড়াইয়ের ছাড়াবারও লোক নাই, আর দড়িবারও লোক নাই, ডাঙ্গারও লোক নাই। তাই আমি ব্লক কমিটিগুলোকে নিমন্ত্রণ করছি ইউটিউবের মাধ্যমে যে বড়াবাজার ব্লক কমিটি এবং নয়নদা যে সভাপতি আছে তাকে অনুরোধ করে বলছি যে তারা যেন ওই ব্লক কমিটি ছেলে নিয়ে আসে, আমার লড়াই যেন পার করে দেয়। তাদের আমি খাওয়া দাওয়া যাবতীয় জিনিস আমি বহন করব, এবং কেনা থানার যে আমাদের চাঁদলার এবং কেনা থানার যারা ব্লক কমিটি রয়েছে তারাকেও নিমন্ত্রণ করছি ইউটিউবের মাধ্যমে যে তারা যেন এসে আমার এই মেলা পার করে দেয়। কারণ অনুরোধ একটাই যে আগেবারে মানে আমাদের দৌড়বারও লোক ছিল নাই কারার সঙ্গে, তাই কমিটিকে অনুরোধ, ব্লক কমিটিকে অনুরোধ করে বলছি তারা যেন আসে আমার এই মেলা পার করে দেয়। ইউটিউবের মাধ্যমে নিমন্ত্রণ করছি। যারা ব্লক কমিটিতে রয়েছে তাদের খাওয়া খরচা বহন আমি নিজের থেকে করব, তাদের কোনো জিনিসে অসুবিধা হতে দেবো না। তারা যেন হাসি খুশি ভাবে আসে আমাদের এই মেলা সুস্থভাবে পার করে দেয়। ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ ইউটিউবের মাধ্যমে জানাচ্ছি। তারা যেন বার বিশেষ আছে, এবং হুড়া থানার যারা ব্লক কমিটি আছে যোজনায় হোক আসবেন, সবাইকে ঘুরে বলছো তারা আমাদের টাউনটাকে এসে নিয়ে, যেহেতু টাউনে বুঝতে পারছো কাড়া লড়াই করা একটু কঠিন ব্যাপার বটে, তাই দাদারাকে অনুরোধ করে বলছি হুড়া থানার ব্লক কমিটিও যারা আছো তারাও এসে আমাদের এই মেলা যোজনা আসবে আমাকে বলবেন, আমি তাদের যাবতীয় জিনিস বহন করব। জয়পুর থানার যারা আছো ব্লক কমিটি থানায় আছে, তারা আসবেন। আমি এই ইউটিউবের মাধ্যমে নিমন্ত্রণ করছি সবাইকে একই রকম ভাবে, কোনো ছোট বড় নাই। আপনারা আসবেন, আমাকে একটু বলবেন যে দাদা আমরা এই অতজন যাচ্ছি, কারণ আপনারা আসবেন হয়তো আমি যদি আপনাদেরকে ডাকে যদি কিছু সম্মানই না করতে পারলি তাহলে আমার ইউটিউবের কথাটার কোনো মূল্যই থাকবে নাই। তাই দাদারাকে অনুরোধ করে বলছি যারা যজন আসবেন আমাকে একটু জানাবেন ফোনের মাধ্যমে। আমি এটাই অনুরোধ করে বলছি সেই ব্লক কমিটি দাদারাকে তারা যেন আসে আমার এই মেলা সুস্থভাবে পার করে দেয়, এবং সভাপতি সম্পাদক যতগুলো আমাদের জেলা কমিটির সদস্য আছে কনভেনার থেকে শুরু করে যাবতীয় মানে যতগুলো আমাদের জেলা কমিটি আছে আর নাম অত তোমার ধরতেই পারবো নাই, তারা সবাই যেন আসে। তাদেরকে এই ফোনের মাধ্যমে নিমন্ত্রণ করছি, তারা বার বিশেষ যেন আসে আমাদের টাউনের মেলাটা সহযোগিতা করে পার করে দেয়। ওদের অশেষ অশেষ ধন্যবাদ করে প্রণাম জানাই। আমি বক্তব্য শেষ করছি, নমস্কার। যাই হোক, আর বেশি ভিডিও না লম্বা করে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। তো যদি ইনাদের কারার সাথে কোনো রসিক দাদারা জোড়া করতে ইচ্ছুক থাকেন, বুঝতেই পারছেন যে কি রকম ভাবে সম্মানের মাধ্যমে মেলাটা হতে চলেছে। স্ক্রিনে বা স্যাম্বেলের নম্বর দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই নম্বরে যোগাযোগ করবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করলাম। বর্তমানে ইনাদের যে কাড়াগুলোতে প্রাইজ রাখা হয়েছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো,